এখন শীত পড়ে গেছে, বাজারে নানা রকম সবজি আর একদম টাটকা সবজি পাওয়া যায়। এখন দেখবে বাজারে পালং শাক পাওয়া যায় ছোট ছোট, একদম সবে পালং শাকগুলো বড় হচ্ছে, একদম ছোট ছোট পালং শাক পাওয়া যায়। সেই পালং শাক নিয়ে এসে এই পালং শাকের ঘন্ট বানালাম, দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম ছোট ছোট পালং শাক পেলে এরকম পালং শাকগুলো নিয়ে আসবে, খুব ভালো কচি পালং শাক। এই গোড়াটা ফেলে দিতে হবে, গোড়াটা ফেলে দিলাম, ফেলে দিয়ে পাতাগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। এভাবে গোড়াটা ফেলে দিচ্ছি, ঠিক এইভাবে বেছে নিতে হবে। এইভাবে বেছে নিচ্ছি, নিয়ে এবার এটা জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, 15 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো, যদি এর মধ্যে কোনো মাটি বা ময়লা থাকে বেরিয়ে যাবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তেলটা গরম হলেই দিয়ে দেবে, খুব বেশি গরম হওয়ার দরকার নেই, তাহলে তেলটা পুড়ে যাবে বেশি। হালকা গরম হলেই ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। মশলাটা একটু ভেজে নিলে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব কেটে রেখেছি আলু দিয়ে দিলাম। আলুর কাঁচা কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই জন্য সবজিগুলো একটু ভেজে নিচ্ছি আমি, খুব লাল করে ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। আলুটা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে শিম, গাজর অনেক কিছু দিতে পারো। দিয়ে দিলাম মটরশুঁটি, এখানে আমি 1/2 কাপ মটরশুঁটি ব্যবহার করলাম, মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে। এবার পালং শাকটাকে আমি জল থেকে তুলে একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাগুলো খুব সহজ, আমরা সবাই বাড়িতে বানাই, তাও আমি দেখিয়ে দিলাম, অনেকে নতুন রান্না করছো তাদের সুবিধার জন্য। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের সুবিধা যতটা খাবে সেইভাবে দেবে। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, শাকটা তাহলে একটু মজে যাবে। দেখো কতটা কমে গেছে। এবার দেখো সাইড দিয়ে জল বেরিয়ে এসছে, শাকের ভেতরে যেহেতু নুন পড়েছে সেই জন্য জল বেরিয়ে এসছে। এই জলটা দিয়ে আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। দেখো কতটা জল বেরিয়ে এসছে, এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে। ঢাকা দেওয়াতেই এই জলটা বেরিয়ে এলো। তো এবার এটাকে শুকিয়ে নেব নাড়াচাড়া করতে করতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি না দিলে টেস্টটা কিন্তু ভালো আসে না। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। ভাত দিয়ে খাবে, খেতে খুব ভালো লাগে। আর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। ভিডিও দেখে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে। আবার একটা ভিডিও নিয়ে আসবো।